বাহিরে ঝুম বৃষ্টি আর আপনারা কিছু বন্ধু একসাথে, তো এমন একটি আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলতে পারে ঝালমুড়ির আড্ডা। তো যেই কথা সেই কাজ। তো আমরা আগে এসএসসি পরীক্ষার পরে এরকম প্রায়শই ঝালমুড়ির আড্ডা দিতাম। তো তখন যেভাবে আমরা ঝালমুড়িটা বানাইতাম ঠিক সেই প্রসেসটাই অনেকদিন পরে স্মৃতিচারণ করে তুলে ধরার চেষ্টা করলাম। ডেইলি লাইফে হয়তো আপনার অনেক ব্যস্ততা থাকে, তো এইরকম ব্যস্ততার মাঝে আপনারা কয়েকজন বন্ধু মিলে যদি এইরকম একটা ঝটপট একটা ঝালমুড়ি আড্ডা দিতে পারেন তাহলে কিন্তু সেটা খুব জমে ওঠে, বিশেষ করে যদি সেটা এরকম একটা বৃষ্টির দিন হয়। আমি জানি আপনারাও বন্ধুরা কয়েকজন একসাথে হলে কিন্তু এরকম আড্ডায় মেতে ওঠেন। আমরা আগে এসএসসি পরীক্ষার পরে ফ্রি টাইমে কিন্তু প্রায়শই এরকম ঝালমুড়ি আড্ডা দিতাম। দোকানে কিনতে পাওয়া ঝালমুড়ি আর এরকম বন্ধুর আড্ডায় বসে সবাই মিলে একসাথে পার্টিসিপেট করে বানানো ঝালমুড়ির ভিতরে কিন্তু আলাদা একটা ডিফারেন্স লক্ষ্য করা যায়। তো কেমন হলো আমাদের ঝালমুড়ি আড্ডা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা জানি যে আপনারাও কিন্তু এমন আড্ডা দেন। ধন্যবাদ সবাইকে।